গোলাম, তারা বাহিরের গোলাম, বাহিরের পয়সা খাইটা চাচ্ছে, বুঝে না, কোরআন হাদিস পড়ে না। সে ইসলাম কি দিতে চাচ্ছে নন মুসলিমদেরকে, এইটা সম্বন্ধে বোঝা দরকার। এইটা সম্বন্ধে অনেক বই আছে বাজারে, এগুলো পড়লে তারা বুঝতে পারবে যে তাদের উপকার হবে না অপকার হবে। হাসিনা সরকার যেটা সে তো একটা ফেসিক সরকার ছিল, তার উপরে আমাদের কোনো বিশ্বাসই ছিল না। আমরা ধর্মের বিশ্বাসের উপরে, যেহেতু এই দেশে 90% মুসলিম, সেহেতু আল্লাহর উপর আস্থা রেখে সংবিধান আমরা চাচ্ছি যে আল্লাহর উপর যেন আস্থা রেখে সংবিধানে এই করে, অন্য আল্লাহর উপর আস্থা রেখে অন্য ধর্মের উপর কোনো জুলুম হবে না, বরং তাদের উপকার হবে, তাদের হক বেশি করে আদায় করে দেওয়া হবে। কারণ তখন তারা আমাদের কাছে জিম্মি হয়ে যাবে, রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে যাবে। যখন তারা রাষ্ট্রের কাছে আমানত হবে, তখন রাষ্ট্র তাদের দায় দায়িত্ব আরও বেশি করে নেবে, তাদের উপর জুলুম হবে না। বরং আমরা দেখছি অতীতে ধর্মনিরপেক্ষ করতে গিয়ে তাদের উপর আরও বেশি জুলুম হয়েছে, মানুষ বুঝে না দেখা তা করতেছে। এই কারণে বোঝা দরকার, কোরআন হাদিস পড়া দরকার, ইসলামিক সংবিধান পড়া দরকার আরও বেশি। ইসলাম কি দিতে চাচ্ছে নন মুসলিমদেরকে, এইটা সম্বন্ধে বোঝা দরকার। এইটা সম্বন্ধে অনেক বই আছে বাজারে, এগুলো পড়লে তারা বুঝতে পারবে যে তাদের উপকার হবে না অপকার হবে। অতএব কারণে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখা সংবিধান তৈরি করা উচিত। আমরা হলাম গণতন্ত্রের দেশ, যেই দেশে গণতন্ত্র, সেখানে হলো 51% যারা কি করবে পাবে, তারা সরকার গঠন করতে পারবে। যেহেতু আমরা 90% মুসলমান, সেহেতু আমরা বিসমিল্লাহ রাখতে পারি। এটা সংবিধান আমাদেরকে অধিকার দিছে। অতএব কারণে বিসমিল্লাহ রাখা উচিত। আমি করি গোলাম, তারা বাহিরের গোলাম, বাহিরের পয়সা খাইটা চাচ্ছে, বুঝে না, কোরআন হাদিস পড়ে না, সেই জন্য তারা এই কথা বলতেছে। ইসলামের তাদের নলেজ নাই, জ্ঞান নাই। জ্ঞান থাকলে তারা এই কথা বলতো না, বুঝছেন? ওরা অজ্ঞ, ওরা লেখাপড়া করছে, ওদের হলে এক হাত। আর যারা দিন সম্বন্ধে জ্ঞান করছে, তারা দুনিয়া এবং আখিরাত দুইটাই জানে। ওরা শুধু দুনিয়াতে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, আর তাছাড়া তাদের নিজেদের জ্ঞান দিয়ে তারা কথা বলে না। তারা তাদের বিবেকে বহির্বিশ্বের কাছে বিক্রি করে ফেলছে। সেই জন্য অতএব কারণে আমি মনে করি যে আল্লাহর উপর আস্থা রেখা সংবিধান তৈরি করা উচিত। তো ইসলামের উপরে বিশ্বাসী, যেহেতু আমরা মুসলমান রাষ্ট্রে মুসলমান হিসেবে গ্রহণ করেছি, ইসলামিক রাষ্ট্রে আছি, আমরা ধর্মের উপরে বিশ্বাসী। এবং হাসিনা সরকার যেটা সে তো একটা ফেসিক সরকার ছিল, তার উপরে আমাদের কোনো বিশ্বাসই ছিল না। যদিও জনগণ আগে তার উপরে বিশ্বাস ছিল, সে তো ফেসিক ছিল এবং সে দেশের অনেক ক্ষতি করেছে, আমাদের জনগণের অনেক ক্ষতি করেছে, যেটা নাকি অকল্পনীয়, কল্পনা করা যায় না। কোনোদিন ধারণা করতে পারিনি আমরা জনগণ তার মাধ্যমে এত ক্ষতিগ্রস্ত হব। এটা আসলে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমরা সাধারণ জনগণ বুঝতে অনেক দেরি হয়ে গেছে। আল্লাহর উপরে আস্থা বিশ্বাস যেটা আছে সেটাই তো আমরা চাই। না, আমরা যেটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছি সেটাই আমরা চাই। হাসিনা যেটা চাচ্ছে সেটা আমরা চাই। এখন যে দলগুলো ধর্মনিরপেক্ষতা চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সরি, কোনটা? কিছু কিছু দল ধর্মনিরপেক্ষতা এটাই চাচ্ছে না, সেটা আমরা চাই না। কিছু কিছু দল চাইলে তো এটা হচ্ছে না, কারণ ইসলামের উপরে সেই বিশ্বাসটা আমাদের আছে এবং থাকবে।